অনেকই পড়ে গেছে বলতে গেলে। আর ও বাড়ি থেকে কদিন আগে আসলাম, অতটাও ঠান্ডা লাগছিল না, বাট এই বাড়িতে এসে অনেকটাই বেশি ঠান্ডা লাগছে। সো যাই হোক, আজকে যাচ্ছি আমরা এখন বারাসাতে, কিছু জামা কাপড় কিনতে যাবো, ঠান্ডাকালের উইন্টার শপিং হবে। এখন জাস্ট রেডি হব, রেডি হয়ে আমি ননির পাপা ননি বেরিয়ে পড়বো। চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। বেরিয়েই আমরা প্রথমে হরিতলা মোড় থেকে ওর পাপা একটা জামা কিনেছিল, সেই জামাটাই চেঞ্জ করতে সেই দোকানটায় চলে এসেছি, কারণ জামার সাইজটা ছোট ছিল আর ওর একটু এক সাইজ বড় লাগবে। তো সেইখান থেকে নেওয়া হয়ে গেলে আমরা যাচ্ছি ননির জন্য কিছু উইন্টারের জামা কাপড় নিতে। ফুল প্যান্ট ননির পাপাকে আমি বললাম যে এরকম ফুলহাতা ফুল প্যান্টের সেট নিয়ে নাও, তখন ও বললো যে না, ফুলহাতা ফুল প্যান্টের সেট নেবো না, কারণ এবছরে খুব ঠান্ডা পড়বে, তার জন্য যত নাবার সোয়েটার নাও, আর ননির যেহেতু ফুল প্যান্টটা ছোট হয়ে গেছে তো ফুল প্যান্ট নেবো। আর উল্টো দিকে দেখো মেকআপের দোকানে আমি ভাবছিলাম কখন যাব, কারণ আমার একটা লিপস্টিক নেওয়ার রয়েছে। এখানে কেনাকাটা সেরে নিয়ে তারপরে ওইদিকে দিয়ে এই দোকানে বাচ্চাদের হাইনেকটা এই মুহূর্তে ছিল না, তার জন্য এই দোকানটায় আসলাম একটু হাইনেক দেখতে। দুটো হাইনেক নিলাম, আর এরকম লাল একটা সোয়েটার ননির বাবার পছন্দ হয়েছে, তো ওই রকম একটা নেওয়া হচ্ছে। মাথায় হয় না বলতে এইটাও হবে না কদিন পর মাথায়। বড় না কেউ না, এই লালটা বড়, আর এর চেয়ে বড় চাইলে সেটাও। এটা তো বড় আছে, যদি ঢিলা হয় 220 টাকা আছে, এটা নিয়ে আসা দিয়ে এটা বড়, এটা বড়। সো ফাইনালি কসমেটিক্সের দোকানে চলে এসেছি, আর এখানে আমি কিছু জুয়েলারি দেখছিলাম, বাট পছন্দ হয় না বলে তখন আমি নিলাম না। তারপর একটু লিপস্টিকটাই দেখছিলাম, কালারগুলো চয়েস করছিলাম যে কোন কালারটা ভালো লাগবে। এখানে 3 রকম কালার দেখালো, তার মধ্যে আমার চেরি রেডই দরকার ছিল, বাট এখানে চেরি রেডটা অতটা সুন্দর না, মাঝের যে কালারটা দেখছো ওইটা নিলাম। বাবা, আমার বাবাটা হাঁটবে না, দুষ্টু করবে। হাই বলো, হাই বলে দাও। আমরা এখন শীতের কেনাকাটা করছি। হ্যাঁ, চলে আসলাম অন্য এক দোকানে, আর ননি তো কিছু খাইনি, খিদে পেয়েছে বলে শান্তভাবে বসে রয়েছে। আর এই দোকান থেকে আমি একটু জিন্সের জ্যাকেট দেখছিলাম, বাট দামটা বেশি লাগলো বলে আমি নিলাম না, আর এই প্যান্টগুলো আমার দরকার ছিল, তো এইগুলোই নিলাম দুটো। ননি তুই ফুচকা খাবি পাপা? পাপা আমরা এখন ফুচকা খাবো, তাই তো পাপা? তোমরা ফুচকা খেয়েছো? কেনাকাটা প্রায় হয়ে গেছে, খাবো খা। কেনাকাটা শেষ হয়ে গেছিলো, আমরা চলেই যাচ্ছিলাম, তারপরে এই দোকানটা দেখলাম, আর ননির পাপা তো কিছু নেয়নি, তাই ওকে জোর দিয়ে একটা পছন্দ করালাম, দেন একটা নেওয়ালাম। এই যে দেখো নীল চেক যেটা দেখছো নীল, পরে তোমাদের বাড়ি গিয়ে যদিও দেখাচ্ছি। কেনাকাটা কমপ্লিট, এখন বাড়ির দিকে আমরা যাচ্ছি। প্ল্যাটফর্মের দিকে আসলাম, একটু আপেল নেবার আছে, সো নিয়ে টিয়ে এখন জাস্ট বাড়ির দিকে রওনা হব। তার আগে ছেলেটাকে কিছু খাওয়াতে হবে, বিস্কিট। আমি চা কিনে খেলাম, তার সাথে একটা বিস্কিট কিনলাম, সেটা ননিকে দিলাম। বিস্কিটটার টেস্টটা ভালো লেগেছে বলে এখন খাচ্ছে। সবাই যে বলছে এত ঠান্ডা পড়বে, নভেম্বরের শেষ কিন্তু এখনো অবধি ঠান্ডা তেমনভাবে পড়েনি। দেখি বাড়ির রাস্তা চিনতে পেরে গেছে। মাম্মা তুমি দৌড়াচ্ছ কেন? ধীরে ধীরে যাও, সারা রাস্তা কোলে। চিনে গেছে তো। বাড়ি আসলাম, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে পরে তোমাদেরকে দেখাবো যে কি নিয়েছি না নিয়েছি। আর কি এই বছর ঠান্ডা পড়বে প্রচুর, ওই জন্য আগে দিয়ে তোর জন্য নিয়ে নিলাম। আর চলো এখন ফ্রেশ হয়ে নিই। আর আস্তে না আস্তে চেঞ্জ করাতে না করাতে এই যে খেলনা নিয়ে বসে পড়েছে। এইগুলো না পেতে আমি পারছি না, মানে পা যেন কনিয়ে ব্যথা করছে, এত ঠান্ডা। তো এইটা একটা পেতেছি, পুরোটা কভার হয়ে গেছে মেঝেটা। চলো এখন ফ্রেশ হয়ে নিই। কই ও বাবা, ভয় লাগছে তো।
আমার ভয় করতে। ননির পাপা এখানে কি সুন্দর করে রুটি বেলছে। করতে শিখেছিস? এই কদিন ছিলাম না তখন শিখে নিয়েছো নাকি? এই কদিন ছিলাম না ভালোই রান্না বান্না করে খাইছো তোর মানে? খাইছস? ভালোই রান্না খাইছস? জব্দ করে দিয়েছি, 2 সপ্তাহে জব্দ করে দিয়েছি। জব্দ করে এরকম শিখেছে ওরা মনে হয় বাবা। বাহ বাহ। এই একজন কুক্কু। কুক্কু এখন সবাইকে ভয় দেখাচ্ছে। কুক্কু কুক্কু দাদুকে দেখে আসো। দাদু দাদু বয় বয়। ও বাবা বয়। ও বাবা। এখন রান্না বসিয়েছি এই ডাল মানে মশলা দিয়ে। ডাল এখানে মশলা দিয়ে ডালটা করছি, ভালো লাগে বেশ খেতে পরোটা দিয়ে। এখন এখানে হচ্ছে রাতের রান্না। রাত কিন্তু অনেক হয়ে গেছে আজকে, কারণ আমরা আসলাম কত রাত্রে করে না। এই ডালটা অনেকদিন পর করছি। এই ডালটা কিন্তু বাবাইদা খেতে, বাবাইদা খুব ভালোবাসে জানো বাবা এই ডালটা আমি বানালে। এখন ওই বাড়ি গেছিলাম, মানে এই বাড়ি গিয়ে বেশি দিনই থেকেছিলাম, 2 সপ্তাহ প্রায় কাছাকাছি থেকেছিলাম। 2 সপ্তাহ নয়, ওই 10 দিনের কাছাকাছি। তো বাবা আর ও দুজন মিলে রান্না করে খেয়েছে। ও বেলে দিয়েছে কদিন রুটি, আর বাবা করেছে। তো রুটির বেলাটা একটু ডেভেলপ হয়েছে, ওই জন্য বললাম আমি গেছি কি জব্দ হয়েছে। বলছে আমাকে কেউ জব্দ করতে পারবে না, কিন্তু আমি 10 দিন গেছি, 10 দিনও আমাকে ছেড়ে মানে কান্নাকাটি অবস্থা। মশলা ডাল এখানে কমপ্লিট। ননির পাপা এখন ওখানে পরোটা বেলছে, আমি জাস্ট এনে ভাজবো। ওই মেখেছে, এখানে একটু ধনে পাতা দিলে বাস দারুণ লাগতো। বেলছে এখানে অনেকগুলো পরোটা একসাথে বেলে দিয়েছে। আমি ঝপঝপ করে এখন পরোটা ভাজবো আর রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ননির পাপা এখন রাতের ডিনার আমাদের সার্ভ করছেন। ঠান্ডায় অবস্থা। 2,000 years later. গুড মর্নিং। কালকে তো রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছিলো খেতে ঘুমাতে। তো এখন দুপুরের রান্না হচ্ছে এখানে ডিমের তরকারি আর কুমড়োর তরকারি হয়ে গেছে। তারপর ননির পাপার চুলটা এখন কাটিং হবে। আপ কাটিং হয়েছে, তারপর ট্রিমারের চার্জ খতম হয়ে গেছে। এই হো রা হ্যায় লাইফ মে ভি। কিছুটা কমপ্লিট হয়ে গেছে আর বাদ বাকিটা চার্জ হওয়ার পরে কমপ্লিট করবো। ননির পাপা হেয়ার কাটিং ডান, আর এদিকে রান্নাও ডান। ডিমের তরকারি হয়ে গেল আর এদিকে কুমড়ালোর তরকারি হয়ে গেছে। তো এখন ননিকে ফ্রেশ যাবো স্কুলে নিয়ে। টাটা। নতুন প্যান্ট পরে স্কুল যাচ্ছে আমার পাপা আজকে। নতুন কেন স্কুলে গিয়ে ময়লা করে দেবে, 2 মিনিট লাগবে না আর। বাই করে দাও আমায়, আমাকে আমাকে। না 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 হাত ধরো হাত ধরো। যাও কি হচ্ছে? গুড ইভিনিং। কালকে কি কি কিনে আনলাম সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব। প্রায় জিনিসই তোমরা হয়তো কেনার টাইমেই দেখে নিয়েছো, তার এখন কিছু কিছু জিনিস দেখিয়ে দিই। ফার্স্টেই ননির পাপা তো ননির জন্য কেনার জন্য পাগল। এই সোয়েটারটা প্রত্যেক বছরের জন্য 2টো করে সোয়েটার কিনবে, 2-3টে করে সোয়েটার কিনবে। তো এই সোয়েটারটা নিয়েছে ফার্স্টেই। চেন আছে এটাতে, বেশ দেখতে সুন্দর, মানে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। আর সাথে রয়েছে এই প্যান্টটা। এই দুটোর দাম নিয়েছে 900 বলছে, 940 টাকা। একটা প্যান্ট আর একটা প্যান্ট ও পরে রয়েছে, সকালে তোমাদেরকে দেখালাম। এইগুলো নিয়েছিল 250 করে। আর একটা সোয়েটার, এটা ওই দোকান থেকে না, এটা বাইরের দোকান থেকে নিয়েছে। এইটা কত 300-এর কাছাকাছি নিয়ে নেবে।
এরকমও রয়েছে গত বছরে, ওর বার্থডের সময় ওকে দিয়েছিল কেউ একজন, তো তখন ছোট হয়ে গেছিল, মাথাটা ঢুকছে না। এখন এটা নেওয়া হলো, এটা কাছাকাছি কোথাও গেলে তখন পরতে পারবে। আর সামনে ওর বার্থডে আসছে, ভাবছি বার্থডেতে ওইটা পরাবো, যেটা লাল রঙের আগে দেখালাম। ননির পাপার জন্য সব শীতকালের জামা কাপড় কেনাকাটি হলো মেনলি। ননির পাপার জন্য নেওয়া হয়েছে এরম একটা, ভালো লাগছে কিন্তু, ও বাড়ি এসে পরেছিল, খুব সুন্দর লাগছে ওকে এটা পরে। আর এই জামাটা ও এই সেম জামা ও নিয়েছিল অনেকদিন আগে, তো সেইটা ওর এক্সেল নিয়েছিল, গায়ে হয়নি, তো এটা চেঞ্জ করে ডাবল এক্সেল নিল। আর মনিরও এই দুটো জামা, এই যে একটা, এই একটা, এই দুটো জামা ননির মানে ঠান্ডাকালের জামাগুলো খুব তাড়াতাড়ি ছোট হয়ে যায়, ও লম্বা হয়েছে তো আগের থেকে অনেকটা, তো এইগুলো নিতে হয়েছে, পারি না। আমার নিয়েছি এরকম ফুল প্যান্ট দুটো, এই যে কি সুন্দর যেগুলো। কালকে বাড়ি এসে আমি একটা জাস্ট পরে দেখছিলাম, এত সুন্দর, গরম আর কমফোর্টেবল, কিছু বলে না। এই একটা নিয়েছি আর এই একটা, এই দুটো নিয়েছি, খুব সফট আর নরম, ওর জন্য পারফেক্ট। গড়িয়ার থেকে আমাকে একটা লিপস্টিক কিনে দিয়েছিল, এত সুন্দর কালারটা, জাস্ট বলার মতো না। সেইখানে এই কালারটা, এটা মানে ওই ম্যাট স্টিক লিপস্টিক নিয়েছি, সেরকম না বাট ভালো। দিদি গড়িয়ার দিয়ে কিনে দিয়েছিল, এত সুন্দর ছিল না কালারটা। কি জানি বিয়ে যখন পুজোতে ঘুরতে গেছি, এসে দেখি এই জিনিসটা রয়েছে, এই জিনিসটা নেই। ভূতে নিয়ে গেল নাকি, মানে পুরো ঢাকা দেওয়া, সব দেওয়া, শুধু ভিতরে লিপস্টিকটাই নেই। এসে দিই কালকে এই কটাই জিনিসপত্র আমরা কেনাকাটা করতে গেছিলাম, তাই 2 ঘন্টার কাছাকাছি প্রায় সময় চলে গেল ছিল কেনাকাটা। এখন রেডি হব একটু চা খেয়ে, তারপরে বেরোবো। বেরিয়ে ননির পাপার আবার পরশুদিন জন্মদিন আছে, তার জন্য কিছু গিফট কিনতে তো হবে। কি গিফট কিনবো না কিনবো চলো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। আর এখন ঝটপট করে চা খেয়ে রেডি হয়ে গেল। সো গাইস, আমরা এখন রেডি। আমি আর এই যে আমার পুচকে যাচ্ছি এখন পুচকের পাপার জন্য গিফট কিনতে। ওকে কিন্তু কিছু বলিনি, বাবা ওখানে দাঁড়িয়ে আছে, মানে দোকান আছে, বাবা দোকান বন্ধ করছে। আমি, বাবা আর ননি যাব। কেনাকাটি এখানে হয়ে গেছে, কিন্তু যেটা কিনতে গেছিলাম সেটা তো নয়, তার পরিবর্তে অন্য কিছু কিনে উল্টোপাল্টা জিনিস চলে এসেছে। তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো বাড়ি আসলাম, আর যেই কারণে গেছিলাম সেটা তো হলো না, টাইমটা হাতে একদমই নেই বলতে গেলে। তো এই একটা জিনিস কিনেছি, এই যে এই কানের আর এই হারটা। কানেরটা ছোট সাইজটা ছিল, বড় সাইজটা ছিল না, তো বড় সাইজটা নিয়ে নিলাম। তো যাই হোক, কি কিনলাম না কিনলাম সেটা তোমরা বার্থডের দিনই দেখতে পাবে। এই নেক্সট ব্লগে আর দেখাবো না, কারণ আমি তো যাবো না, সুযোগ হবে না, বাবাকে দিয়ে ঠিক আনিয়ে নেবো। আমাদের এই ছোট্ট ফ্যামিলিটাকে অনেক বড় করতে হবে, তাই না? তো পাশে থেকে সবাই, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।